বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল আরপি রিড উইথ লার্নের পক্ষ থেকে তোমাদের সকলকে আমি স্বাগত জানাই। আজকে আমি ক্লাস 3 ইংলিশ বাটারফ্লাই বইয়ের লেসন 3 যে ইউনিট 2 আছে, অর্থাৎ দ্য গ্রাসহপার অ্যান্ড দ্য অ্যান্টসের যে স্টোরি, সেটা ইউনিট 1 ছিল। এবং তারপরে তারই ইউনিট 2 যেটা ছিল দ্য অ্যামেজিং ইনসেক্টস অফ ওয়ার্ল্ড। তোমরা দেখে নাও, দ্য অ্যামেজিং ওয়ার্ল্ড অফ ইনসেক্টস, সরি। তো এটারই যে অ্যাক্টিভিটিসগুলো আছে, অর্থাৎ আমার আগের ভিডিওতে পেজ 49-50 আমি তোমাদের পড়ে এবং বুঝিয়ে দিয়েছিলাম ভালোভাবে, ঠিক আছে? তো আজকে আমি সেই যে এর যে অ্যাক্টিভিটিসগুলো, এগুলো কিন্তু তোমাদের সুন্দরভাবে বোঝাবো এবং কিভাবে লিখতে হবে সেটাও কিন্তু দেখাবো। তো তোমরা যারা আমার আগের ভিডিওটা দেখোনি তারা প্লিজ একটু দেখে নিও, তাহলে তোমরা সহজেই ইউনিট 2 এর গল্পটা জানতে পারবে এবং বুঝতে পারবে, এবং ওই অ্যাক্টিভিটিসগুলো কিন্তু তোমরা সহজে তাহলে বুঝে খাতায় প্র্যাকটিসও করতে পারবে। কারণ এই চ্যাপ্টারটা তোমাদের দ্বিতীয় ইউনিট অর্থাৎ তোমাদের সেকেন্ড সামারেটিভসের জন্য খুবই ইম্পর্টেন্ট। তো চলো দেরি না করে আমি পেজ 50 অ্যাক্টিভিটিগুলো পড়ানো শুরু করছি। দেখো প্রথমে কি আছে, দেখো, হ্যাভ ইউ ইভার সিন দিস ইনসেক্টস? তোমরা কি এই পতঙ্গগুলোকে আগে কখনো দেখেছো? আইডেন্টিফাই দ্য ইনসেক্টস উইথ দ্য হেল্প অফ দ্য নেমস গিভেন বিলো। এখানে অনেকগুলি পতঙ্গের নাম দেওয়া হয়েছে। তোমরা যদি এই পতঙ্গগুলোকে দেখে মানে আগে দেখে থাকো বা সেগুলো দেখে তোমরা যদি চিনতে পারো, তাহলে সেগুলোর নাম কিন্তু এখানে দেওয়া আছে। ছবি দেখে এখান থেকে সেই নামটা খুঁজে কিন্তু এখানে বসাতে হবে। তো দেখো প্রথমে কি আছে, দেখো, হ্যাঁ, বাংলায় এটাকে আরশোলা বলা হয়। এই পতঙ্গটি অর্থাৎ এই ইনসেক্টসই কিন্তু আরশোলা। তাহলে আরশোলাকে ইংরেজিতে কি বলা হয়? ককরোচ। এখানে দেখো দেওয়া আছে, দেখো, COCKROACH, ককরোচ। তাহলে COCK, কক, ROACH, রোচ, ককরোচ মানে আরশোলা। এখানে দেখো, হ্যাঁ, বাংলায় এই পতঙ্গটিকে বলা হয় বোলতা। তাহলে বোলতাকে ইংরাজিতে আমরা কি বলবো? WASP, ওয়াস্প। WASP, ওয়াস্প। ওয়াস্প মানে কি? বোলতা। তাহলে এখানে কোথায় দেখো ওয়াস্প, WASP। তাহলে এই যে পতঙ্গ অর্থাৎ এই যে ইনসেক্টসের নামটা আমরা কিন্তু এখানটায় বসালাম। এবার দেখো এখানে কি কিসের ছবি আছে, দেখো, হ্যাঁ, ছাড়পোকা। তো ছাড়পোকাকে ইংরেজিতে কি বলা হয়? বেড বাগ। তাহলে এখানে দেখো বেড বাগ বানান কোথায়, দেখো, BED, বেড, BUG, বাগ, বেড বাগ। অর্থাৎ বেড বাগ মানে কিন্তু বাংলায় হয় ছাড়পোকা। এবার আমরা চলে আসছি, এই ছবিটা দেখে তোমরা নিশ্চয়ই চিনতে পারছো, এটা দেখো একটা মৌমাছির ছবি। তাহলে মৌমাছিকে ইংরেজিতে কি বলা হয়? হ্যাঁ, হানি বি। দেখো HONEY, হানি, BEE, হানি বি মানে মৌমাছি। আমরা এখানে হানি বি নামটা লিখব। এরপর আমি চলে আসছি পেজ 51। পেজ 51-এ দেখো এখানেও দুটো পতঙ্গ অর্থাৎ দুটো ইনসেক্টস আছে। সেটা কি দেখো, প্রথমে আছে দেখো ফড়িং। ফড়িংয়ের ছবি, তোমরা নিশ্চয়ই ফড়িং দেখে চিনতে পারছো। তো ফড়িংকে ইংরেজিতে কি বলা হয়? ড্রাগন ফ্লাই, DRAGON, ড্রাগন, FLY, ফ্লাই, ড্রাগন ফ্লাই। তাহলে এখানে দেখো ড্রাগন ফ্লাই নামটা কিন্তু তোমরা পাবে, DRAGON, ড্রা, GON, গন, FLY, ফ্লাই, ড্রাগন ফ্লাই মানে হচ্ছে ফড়িং। তাহলে আমরা এখানে ড্রাগন ফ্লাই নামটা লিখব। এবার আমরা চলে আসছি ক্রিকেট। ক্রিকেট বলতে কি বোঝায়? ক্রিকেট বলতে এখানে বোঝায় ঝিঁঝি পোকা। ঝিঁঝি পোকাকে কিন্তু আমরা ক্রিক্ট অর্থাৎ ক্রিকেটও বলে থাকি। তাহলে ক্রিকেট কথাটির অর্থ হচ্ছে ঝিঁঝি পোকা। এখানে কোথায় দেখো ক্রিকেট আছে? CRIC, ক্রিক, KET, কেট, ক্রিকেট মানে হচ্ছে ঝিঁঝি পোকা। এরপর দেখো, এরপর কি আছে দেখো, ইটস রাইম টাইম, মানে এখন একটা কবিতা পড়ার সময়। তো ইংরাজিতে আমরা একটা রাইমস পড়ব। দেখো এখানে কি লেখা আছে, দেখো, ইনসি উইনসি স্পাইডার ক্লাইম্বেড আপ দ্য ওয়াটার স্পাউট, ডাউন কেম দ্য রেইন অ্যান্ড ওয়াশেড দ্য স্পাইডার আউট। তো আমরা প্রথমে এই 4 লাইনটা পড়লাম, যে সেই 4 লাইনের বাংলা মানে কিন্তু বুঝবো। ইনসি উইনসি দ্য স্পাইডার বলতে ইনসি উইনসি নামে একটি ছোট্ট মাকড়সা ছিল। ক্লাইম্বেড আপ দ্য ওয়াটার স্পাউট মানে সে কিন্তু একটা জল পড়ে, যে নলের মধ্যে থেকে জল পড়ে অর্থাৎ যে জলের পাইপ, তার মধ্যে দিয়ে জলের পাইপের উপর দিকে ওঠার চেষ্টা করছিল। ডাউন কেম দ্য রেইন, কিন্তু যখনই বৃষ্টি পড়া শুরু করলো অর্থাৎ সেই পাইপের ওপর বৃষ্টি পড়তে শুরু করলো, অ্যান্ড ওয়াশেড দ্য স্পাইডার আউট,
তখন সেই বৃষ্টিটা যখন পাইপের মধ্যে থেকে পড়া শুরু করলো, সেই মাকড়সাটি কিন্তু জলের তোড়ে, বৃষ্টির জলের তোড়ে ধুয়ে কিন্তু পাইপের বাইরে বেরিয়ে এলো। এবার আমরা পরের লাইন পড়ব, দেখো। আউট কেম দ্য সান অ্যান্ড ডায়ার্ড আপ অল দ্য রেইন, সো ইনসি উইনসি স্পাইডার ক্লাইম্বেড আপ দ্য স্পাউট এগেন। আউট কেম দ্য সান মানে যখনই সূর্য দেখা গেল, অ্যান্ড ডায়ার্ড আপ অল দ্য রেইন, সূর্য যখন দেখা গেল তখন কি হলো, বৃষ্টির যে জলটা পুরো শুকিয়ে গেল। সো ইনসি উইনসি স্পাইডার, অর্থাৎ তখন ইনসি উইনসি যে মাকড়সাটা ছিল, ক্লাইম্বেড আপ দ্য স্পাউট এগেন, সে আবার কিন্তু ওই জলের যে পাইপ, তার পাইপের মধ্যে ঢুকে ওপর দিকে ওঠা শুরু করে দিল। তো এখানে কিছু কঠিন বানান আছে, দেখো। ইনসি বানান কি? INCY, ইনসি। উইনসি বানান দেখো, WINCY, উইনসি, ইনসি উইনসি। ক্লাইম্বেড বানান দেখো, CLIM, ক্লাইম, BED, বেড, ক্লাইম্বেড। আবদা তো বানানটা সোজা, তোমরা পড়তে পারবে। ওয়াটার স্পাউট, WATER, ওয়াটার, SPOUT, স্পাউট, ওয়াটার স্পাউট। ডাউন বানান কি হবে? DOWN, ডাউন। রেইন বানান কি? RAIN, রেইন। ওয়াশেড বানান কি? WASHED, ওয়াশেড। স্পাইডার আউট বানান কি? SPIDER, স্পাইডার। OUT, আউট। এবার দেখো এখানে ডায়ার্ড মানে শুকিয়ে যাওয়া, DRIED, ড্রায়েড মানে শুকিয়ে যাওয়া। এবার দেখো, সো ইনসি উইনসি স্পাইডার ক্লাইম্বেড, CLIM, ক্লাইম, BED, বেড। এই বানানটা কিন্তু আগেও তোমরা পড়েছো, ঠিক আছে? মানে ও যে উঠছিল। ক্লাইম্বেড আপ দ্য স্পাউট, স্পাউট বানান তোমরা দেখো, SPOUT, এটা আমি তোমাদের আগেও বলেছি, স্পাউট বানান, AGAIN, এগেন। আমার বানানগুলো পড়িয়ে দেওয়ার মানে এটাই হলো, তোমরাও কিন্তু বাড়িতে খাতায় যখন তোমরা এই রাইমসটা লিখবে, তোমরা বানান করে পড়ে সুন্দর করেও লিখবে। আর আশা করি এটার বাংলা মানেটা কিন্তু তোমরা বুঝেছো, ঠিক আছে? এবার আমি চলে আসছি নেক্সট অ্যাক্টিভিটি 6-এ। এখানে দেখো, লেটস ডু মানে চলো করে ফেলি, পড়াটা শুরু করি। এখানে বলেছে হু অ্যাম আই, মানে আমি কে। এখানে বিভিন্ন ইনসেক্টসরা, অর্থাৎ বিভিন্ন কীট পতঙ্গরা, তাদের সম্বন্ধে বলবে এবং তোমাদের চিনে নিতে হবে যে সেই পতঙ্গটা কে, অর্থাৎ সেই ইনসেক্টসটা কে, কার কথা বলা হচ্ছে। এতে কি আছে দেখো, আই লিভ উইথ মাই ফ্রেন্ডস ইন এ হাইভ, মানে আমি আমার বন্ধুদের সঙ্গে মৌচাকে থাকি। আই স্টোর হানি, আমি মধু সঞ্চয় করি। হু অ্যাম আই, আমি কে। তাহলে কে মৌচাকে থাকে, হাইভে কে থাকে? তো তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো, হ্যাঁ, হানি বি, অর্থাৎ মৌমাছি। তাহলে এখানে কি লিখতে হবে? আই অ্যাম এ হানি বি। এবার বিতে দেখো, আই ওয়ার্ক ভেরি হার্ড, আই ওয়ার্ক ভেরি হার্ড মানে আমি খুব কঠোর পরিশ্রম করি। আই স্টোর ফুড ফর দ্য ফিউচার, আমি ভবিষ্যতের জন্য খাদ্য সঞ্চয় করে রাখি। হু অ্যাম আই, আমি কে। তাহলে কে কঠোর পরিশ্রম করে? কে কঠোর পরিশ্রম করে? হ্যাঁ, অ্যান্ট মানে পিঁপড়ে। পিঁপড়েরা কঠোর পরিশ্রমও করে আর তারা কিন্তু ভবিষ্যতের জন্য খাদ্য সঞ্চয় করে রাখে। তাহলে কে হবে এটা? দেখো কি লিখতে হবে, আই অ্যাম অ্যান অ্যান্ট, ঠিক আছে? এবার আমি চলে আসছি নেক্সট পেজ। নেক্সট পেজ বলতে দেখো পেজ নাম্বার 52। দেখো এখানে পেজ নাম্বার 52-তে সিতে কী দেওয়া আছে দেখো, ISUCK, সোক, আই সোক দ্য ব্লাড অফ অ্যানিমালস, মানে আমি জীবজন্তু অর্থাৎ পশুদের রক্ত শোষণ করি। ISPREAD, স্পিরিট, MALARIA, ম্যালেরিয়া, আই স্পিরিট ম্যালেরিয়া, মানে আমি ম্যালেরিয়া রোগ ছড়াই। হু অ্যাম আই, তাহলে কে রক্ত শোষণ করে আর ম্যালেরিয়া রোগ ছড়ায়? হ্যাঁ, অবশ্যই মস্কুইটো, মানে হচ্ছে মশা। তাহলে এখানে আমরা কি লিখব? আই অ্যাম এ মস্কুইটো, MOS, MOSQUITO, মস্কুইটো। এবার চলে আসছি আমরা ডি নাম্বারে। দেখো, আই অ্যাম ভেরি স্মল, আমি হই খুব ছোট। IGLOW, গ্লো, গ্লো মানে উজ্জ্বল। BRIGHTLY, ব্রাইটলি, উজ্জ্বলভাবে চকচক করি। ইন দ্য DARK, ডার্ক, NESS, ডার্কনেস, আমি উজ্জ্বলভাবে চকচক করি অন্ধকারের মধ্যে। হু অ্যাম আই,
তাহলে কোন পতঙ্গটা অন্ধকারের মধ্যেও তাদের মধ্যে তোমরা আলো জ্বলতে দেখতে পারো, যে আলোর মতো যেন তাদের শরীর থেকে বেরোচ্ছে, আলো ঠিক হচ্ছে? হ্যাঁ, অবশ্যই গ্লো ওয়ার্ম, মানে হচ্ছে জোনাকি। তাহলে আমরা কি লিখবো এখানে? আই অ্যাম এ গ্লো ওয়ার্ম, মানে আমি হই জোনাকি। ঠিক আছে, এবার আমরা চলে আসছি ই নাম্বারে। দেখো, আই হ্যাভ কালারফুল উইংস, আমার খুব সুন্দর ডানা। আই সোক নেকটার, NECTAR, নেকটার মানে ফুলের যে মধু বা ফুলের যে রস, ফ্রম ফ্লাওয়ার্স। হু অ্যাম আই, তাহলে কার কার খুব সুন্দর রঙিন ডানা কোন পতঙ্গের? আর কোন পতঙ্গই বা ফুল থেকে মধু সঞ্চয় করে? ফুল থেকে তো মধু সঞ্চয় করে বি, অর্থাৎ মৌমাছি, হানি বিও, কিন্তু সুন্দর পতঙ্গটা কে? হ্যাঁ, অবশ্যই বাটারফ্লাই, মানে প্রজাপতি। তাহলে প্রজাপতিটা তাহলে কি লিখবো আমরা ইংলিশে? আই অ্যাম এ বাটারফ্লাই, মানে আমি হই একটি প্রজাপতি। এবার আমরা চলে আসছি অ্যাক্টিভিটি 7। এখানে কি বলেছে দেখো, লেটস রাইট 4 সেন্টেন্স অ্যাবাউট এ ওয়াস্প, মানে হচ্ছে জোনাকি, উইথ দ্য হেল্প অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস। মানে এখানে একটা বক্সের মধ্যে জোনাকি পোকা অর্থাৎ ওয়াস্পের সম্বন্ধে কিছু হিন্টস, মানে কিছু জিনিস লিখে দেওয়া হয়েছে, যেটা দেখে তোমাদের কিন্তু একটা করে তার সম্বন্ধে একটা করে লাইন তোমাদের লিখতে হবে। যেমন দেখো, এখানে দুটো স্টেপ লিখে দেওয়াই আছে, 2 লাইন তোমাদের লিখে দেওয়াই আছে। দেখো, ইউ মে বিগেন লাইক দিস, তোমাদের দেখে নিতে বলছে। দেখো, দ্য ওয়াস্প ইজ এ কমন ইনসেক্টস, মানে জোনাকি পোকা একটি সাধারণ পতঙ্গ। ইট ইজ ইয়েলো ইন কালার, COLOUR, কালার মানে ইহার গায়ের রং কিন্তু হলুদ। ইট হ্যাজ এ, এবার আমি দেখো এখান থেকে যে লাইনগুলো আছে সেটা নিয়ে কিন্তু এক একটা করে লাইন আমি লিখেছি এখানটায়। ঠিক আছে, দেখো, ইট হ্যাজ এ শার্প স্টিং অ্যান্ড 4 উইংস, মানে ইহার হয় কি? দেখো, শার্প স্টিং মানে হচ্ছে ইহার হয় সুচালো হুল। ঠিক আছে, অ্যান্ড 4 উইংস মানে 4টি ডানা। এবার আমি চলে আসছি পরের লাইনটা। দেখো, ইটস মেক্স এ ভেরি বাজিং সাউন্ড, মানে এর যে একটা আওয়াজ, এই পোকাটার কাছ থেকে একটা তুমি ভন ভন শব্দ শুনতে পাবে। তাহলে বাজিং মানে ভন ভন শব্দ, সাউন্ড মানে শব্দ। এর পরের লাইনটা দেখো, ইট লিভস উইথ হিজ ফ্রেন্ডস, এই পতঙ্গটি তার বন্ধুদের সঙ্গে থাকে। ইন এ ওয়াস্প হাইভ, মানে তাদের তৈরি বাসাতে তারা তাদের বন্ধুদের সঙ্গে একসঙ্গে থাকে। তাহলে অ্যাক্টিভিটি 7-এ ওয়াস্প সম্বন্ধে যে হেল্প বক্স আছে তার মধ্যে থেকে আমরা কিন্তু একটা প্যাসেজ তৈরি করতে পারলাম। তো আজকে আমি এই পেজ 52 পর্যন্ত পড়িয়ে তোমাদের আমার পড়ানোটা শেষ করলাম। তো আজকের পড়ানোটা তোমাদের কেমন লাগলো তোমরা প্লিজ আমাকে একটা কমেন্ট করে জানিও। আশা করছি তোমাদের ভালো লাগবে। আর যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে তোমাদের সঙ্গে, আবার পরের কিছু এডুকেশনাল অর্থাৎ পড়াশোনার কিছু ভালো ভালো ভিডিও নিয়ে আবার দেখা করব। তাহলে আজকের মতো টাটা।